হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে রবিবারের একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। তো সকালে আমার পুজো দেওয়া, রান্না বান্না, স্নান সমস্ত কিছু কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 7টা 10, ঘড়ির কাটাতে 5:30 না 5টায় উঠেছিলাম। তাই একদম রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে যাচ্ছি একটুখানি রবিবার মেয়ের বাড়িতে যাব। তো বলতে পারো একটু ঘন ঘনই মেয়ের বাড়িতে যাচ্ছি। তা মেয়ের শাশুড়ি না বাড়িতে নেই, জানো তো, বৃন্দাবনে গেছে। মেয়েটা একা রয়েছে, একভাবে তো গিয়ে থাকতে পারবো না, সেই জন্য ছেলে তো প্রত্যেকদিন 6:30টার সময় বেরোয়, সেই জন্য। তাই আজকে মেয়ের শ্বশুর মশাই কিন্তু আমাদের গাড়ি চালিয়ে আমরা যাব সবাই মিলে তাল দিতে। তা চলো, সব মেয়ের শ্বশুর মশাই এক্ষুনি চলে আসবে। দেবনাথবাবু দোকান থেকে বাড়ি চলে আসছে, আসলে সবাই মিলে একসাথে তাল দিয়ে গিয়ে আজকে জমিয়ে রবিবারে খাওয়া দাওয়া হবে। আর বিকালবেলা বাড়ি আসবো, নাহলে কাল ভোরবেলা বাড়ি আসবো। চলো তোমরা মিনি ব্লগটা দেখতে থাকবো, আশা করছি তোমাদের ভালো হবে। আর এই সবুজটা আমি এখন পরে নিয়েছি। তা খুব ইচ্ছা করে, জানো তো, মানে মেয়ের বাড়িতে গিয়ে একটা সপ্তাহ অন্তত গিয়ে থাকি। মানে বিয়ে হওয়া থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত মানে 1 সপ্তাহ কেন, আমি 2 রাত কাটিয়েছি বলে আমার তো মন বলে না আর কি। তা কি করবো, আমার কোনো উপায় নেই, ইচ্ছা থাকলেও উপায় নেই। মানে এটাই হচ্ছে মানে সত্যি আর বাস্তব কথা। ছেলে মেয়ে যখন বড় হয়ে যায়, ওরা কাজে মানে বেরিয়ে যায়, তখন দেখবে মার কিন্তু অনেক রকম সমস্যা হয়, জানো। এদিকেও ফেলতে পারি না, ওদিকেও ফেলতে পারি না। ওই জন্য মনটা ভীষণ কাঁদে যে আমি এটার কাছে গিয়ে যদি থাকতে পারতাম। পুজো সময় এত দুষ্টু হয়েছে তো, আর সোমেনও কাজে বেরিয়ে যায়, কেউ বাড়ি থাকে না। শাশুড়ি থাকলে তো কোনো অসুবিধা হয় না। ওই জন্য মানে থাকতে না পারলে প্রত্যেক রোববারে চেষ্টা করি সারাটা দিন ওর সাথে থাকা, পুজো সোনার সাথে একটু সময় কাটানো। ওকে তা চলো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি। কালকে যে মনার জন্য লাড্ডু করেছিলাম, বাবুর জন্য কিছু রেখে সবটাই কিন্তু মেয়ের জন্য টিফিন বক্সে ভরে নিলাম। আর সেই দিনকে গাড়ির জন্য কুশান কেনা হয়েছিল, আর যাওয়া হয়নি বলে কুশানগুলো গাড়িতে রাখাও হয়নি। তাই আজকে একটু সময় পেলাম, নিয়ে যাচ্ছি। আর কোমরের তো একটু ব্যথা আছে, ওইটা দিয়ে বসলে একটু আরামও লাগবে। মনে হচ্ছে আপনি দার্জিলিং যাচ্ছে, তালদি যাচ্ছেন না তো? দার্জিলিং যাচ্ছে। কবে যে দেবরাজ চালিয়ে আমাকে নিয়ে যাবে তার কোনো ঠিক নেই রে। হ্যাঁ, ম্যাডাম আপনার গাড়িতে যাচ্ছি কিন্তু আমরা। আমার বিশ্বকর্মা আর আমাদের পথের সারথি এই যে আমাদেরকে নিয়ে যাবে আজকে। তাই এমনভাবে এসছে মনে হচ্ছে দার্জিলিং। কেমন লাগছে দেবনাথ বিআই চালিয়ে নিয়ে যাচ্ছে? আমার বসতে অসুবিধায় মন ভাঙা বউ নিয়ে গাড়িতে তো ঝগড়া হয়, গাড়িতে উঠেও কিন্তু ঝগড়া গ্যাং একদম বন্ধ করছে না। দেবনাথের সাথে ঝগড়া আমার 24 ঘন্টা। কি বলো, তোমাকে গ্লাসটা ওঠাতে বলছি। আমি যারা হাওয়াটা লাগুক। আজকে রবিবারের সারাটা দিন ছোট ছোট করে মিনি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালোই লাগবে।